গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি স্নান করে উঠলাম। তো বৃষ্টিকে আজকে ভাই স্কুলে গাড়িতে তুলে দেবে বলেছে, তো তাই জন্য আমি এই স্নান সেরে এবারে যাচ্ছি একটু বাজার যাব। বাজারে গিয়ে কেন যাব? ফুল আনতে যাব, এসে পুজো করব, বৃহস্পতিবারের পুজো। তো ঠাকুরের বাসন সব ধোয়া হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, কি করবো বলো, একা ঘরে আমাকেই তো করতে হবে, যার জন্য আবার ফুল আনতে যাব, এসে বৃহস্পতিবারে পুজো করব। আর আজকে আমি কিসে করে যাব সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে টোটোতে যাবো না, তো কিসে যাব তোমরা থাকো, দেখাচ্ছি। দেখো, এই যে আমার মহারানী, এটা আমার সাইকেল। তো আজকে সাইকেলটা আমি চালিয়ে যাব, বাজারে যাব। তো দেখতে পাচ্ছ, ওকে আমি ঘরেই রাখি, বাইরেটা রাখি না, কারণ ভীষণ রোদ তুলব। এটা আমার খুব শখের, জানো তো। যখন আমি ডিউটি করতাম তখন এই সাইকেলটা নিয়েই যেতাম। তো অনেক দিন পরে এখন মাঝের মধ্যেই সাইকেলটা বার করতে হয়, কেননা বাজার হাট যেতে হয়, তারপরে মেয়েকে হয়তো স্কুলে হাঁসখালি পোল পর্যন্ত গিয়ে তারপরে তোকে গাড়িতে তুলে দিতে হয়। তো যাই হোক, তাই জন্য সাইকেলটা, তো আজকে থাকো, এই সাইকেলটা নিয়েই আমি যাব। গাছের আপডেটটা দেখাই, দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু এবারে ফুলবে। আর ওখানে দেখো টগর গাছটা তিনটে ফুলও এসছে, দাঁড়িয়ে গাছে কুড়িটায় দেখবে, এই দেখো ফুল ফোটার সময় হয়ে এসছে। নয়নতারা গাছে গোলাপ গাছটা, গোলাপটা কত সুন্দর আছে। আর সেদিন উচ্ছে গাছ দেখিয়েছিলাম না, এই দেখো উচ্ছেও ধরে শুরু হয়েছে, এই দেখো উচ্ছেও কিন্তু হচ্ছে। থাকো আমার সাথে, যাই এবারে বাজার। এই দেখো, এই গোলাপ গাছটা কত গোলাপ হয়েছে দেখাচ্ছি তোমার, তারা এই দেখো সিজনে কত গোলাপ এসছে গাছটাতে, দেখেছো কত সুন্দর হয়েছে। থাকো আমার সাথে, এবার এই যে আমার মহারানীকে বার করেছি, এতে করে যাবো, চালাচ্ছি। তো এখন সাইকেলে করেই যাচ্ছি, দেখতে পাচ্ছ সাইকেল চালিয়ে বাজার যাচ্ছি। তো অনেক দিন পরে হচ্ছে আমি সাইকেল চালাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। থাকো আমার সাথে, সাইকেলে যাচ্ছি, এই যখন সাইকেল, থাকো আমার সাথে। খালদারের রাস্তা ধরে যাচ্ছি। সাইকেলে চলে বাজার যাচ্ছি। এই রাস্তাটা না সব ভালো, জানো তো, এত বাম্পার না, যার জন্য যেতে ইচ্ছা করে। খালের জলটা দেখবে এখন কালো, ভাটা পুরো, দেখো ফুল গাছটা দেখো, ভাটা পুরো। ভাটা চলে, অনেকদিন পরে সাইকেল চালাতে। এই জন্যই প্রবলেম সাইকেল চালাতে। মালা কত করে? চলে এসছি ফুল নিতে, তোমরা থাকো, কি ফুল নিয়ে দেখাচ্ছি। এই যে ফুল মালা নেব, তুলসী পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আমাকে একটা দাও, হ্যাঁ, মা লক্ষ্মীর জন্যে। আকন্দর দাম এখন বাড়বে না, সেই আগে জয়েন করো, তারপরে বলছি। দিচ্ছি, এক মিনিট, হ্যাঁ, আপনি বসুন। 15 20 দেখতাম, এখন 15 ঠিক আছে।
দাও ওই যে নোনতা বিস্কুটটা। কলাও দাও আর থানকুনি পাতাটা দাও। এ নাও। এখন যাবো সাইকেলটাতে একটু হাওয়া দিই। কোথায় গেল স্বদেশ দা? হাওয়া দিয়ে দাও। চলে আসো, একটু হাওয়া দিয়ে দাও। তুমি বুঝে দুটোতেই দিয়ে দেবে। নাকি যে খাবে? আমার তো মেয়ে আর আমি খাবো, দাও। ওই তো 30 দাও। না না না, ছোবড়া নিলাম ধুনো দেওয়ার জন্য। আর এই যে কচুর শাক নিয়েছি, আর দেখি কি নিই, কাকার থেকে খই নেবো। একটু খই নিয়ে যাবো, গুড় মাখিয়ে খই রুখটা করে রাখবো ঘরে। কাকা নারকেল কত করে গো? 60 টাকা। দেখি গ্যারান্টি তো এমন দিচ্ছ, মিষ্টির গ্যারান্টি। 1 কেজির হবে ডিব্বাটা? কত দাম? 240। ওই পাউডারটা দিচ্ছ তার সাথে? দাও 250। আর এই মুড়ির প্যাকেটগুলো কত কত আছে একটু বলো। 1 কিলো আছে, ওইখানে 500 আছে, 250 আছে। এটা দিয়ে দাও। একটা মুড়ি নিলাম, এটা নিয়েছি। আর চিড়ে দাও 250। দেখছো কী কী নিচ্ছে দেখো। গরম পড়েছে, গ্লুকন্ডি নিতে যাবে, গ্লুকন্ডি, মুড়ি, চিড়ে নিই, এগুলো সব বাবার। ছাতুর প্যাকেট কত? প্যাকেটটা বলো কত? প্যাকেটটা 500 না 200? 240 টাকা, 588 টাকা। না তুমি 200 দাও না, একটা 200 ছাতুর প্যাকেট দাও। একটা তেল নিয়ে আসো, ডক্টর চয়েস একটা তেল নিয়ে আসো। আর এ নিয়ে আসো একটা, আমার জন্য একটা সুজি নিয়ে চলে আসো একেবারে। দেখতেই পাচ্ছ কি কি নিচ্ছি, দেখো এগুলো সব নিয়েছি। তিন, চার, 5, 6, 3, 5, 93। 393। আচ্ছা এই বাদামটাই দিয়ে দাও। ঠিক আছে, এটা টোটাল হিসাব করো। 478। 478। হ্যাঁ।
এই দোকান সদাগুলো সব নেওয়া হয়ে গেছে। এবারে যাব, এই এলাম। এই যে বাবাকে এবার একটু চিড়ে ভাজা করে দেবো। দেখো এই যে চিড়ে ভাজা বসিয়েছি, বাবার শরীরটা ভালো না, তো বাবাকে চিড়েটা খালি একটু হালকা একটু নেড়ে একটু স্লাইড চিনি দিয়ে ভেজে দেবো। তো বাবাকে টিফিন দিয়ে হাত মুখ ধুয়ে তারপর আমি পুজো করতে বসবো। তো থাকো আমার সাথে। তো এখন খইতে গুড় মাখাচ্ছি। খই নিয়ে এলাম, দেখলে গুড় আছে। তো এই খইটার না একটু গুড়টা বেশি হয়ে গেছিলো বলে দেখো এখানে আবার আমি একটু খই নিয়ে এসেছি। তো এর মধ্যে মিশিয়ে নেবো। আর এখানে দেখো খব্বর সোনা বাবা শুয়ে আছে। এই যে রানী, রানীর কথা বলছিলাম, এই যে রানী পাশের বাড়িতে, ওরা পুরী গেছে, আমার কাছে রেখে গেছে। দেখো এই দেখো রানীকে, দেখছো রানীকে বসে আছে। তো দেখছো, তো থাকো আমার সাথে। তো ওই খইটার সাথে এটাকে মিশিয়ে দেবে, জানো তো, তাহলে কী বলো তো, পরিমাণটা একদম ঠিক হয়ে যাবে। মিশিয়ে দিলে খই গুড়টা ঠিক হয়ে যাবে। অনেকে খই মুরগি বলে, আমরা কিন্তু যাই হোক গিয়ে এটা খই রূপটা বলি। দেখবে কালী পুজো, লক্ষ্মী পুজোতে কিন্তু এই জিনিসটা দিতেই হয়, বিশেষ করে বাঙালরা কিন্তু এটা দেয়। আর আমি হচ্ছে বাঙাল, একদম পিওর বরিশালের। তো এই যে দেখো খইতে গুড় মাখাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা কেমন হয়েছে। তো এখানে আবার ভেবো না এই দেশি বাঙালের কথা না, তো অ্যাকচুয়ালি কোজাগরি লক্ষ্মী পুজোটা তো হয়, তো কোজাগরি লক্ষ্মী পুজোতে এই জিনিসটা দেওয়া হয়। তুমি যাকেই জিজ্ঞেস করবে তোমরা সেই বলবে। তো কালী পুজো, লক্ষ্মী পুজোতে এই খইতে গুড় মাখানোটা করা হয়। এটা করে রাখলাম, জানো তো, সন্ধেবেলা চা খেলে বাবা আর আমি একটু, যখন সন্ধেবেলা একটু কি খইতে গুড় মাখানো থাকলে এটা হচ্ছে ভালো লাগে খেতে, তো চায়ের সাথে, ওই জন্য করে রেখে দিলাম। ভালো হলো না বলো? অনেক সময় হয়তো দেখা গেল আজকে মুড়িটা নেই, তো একটু খইতে গুড় মাখিয়ে রাখলে এটা দিয়ে হচ্ছে চা খাওয়াই যায়। এটা খেলে আর বিস্কুটের প্রয়োজনটা হয় না। তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। দেখো, দেখছো, দেখো এটা কিন্তু পুরো খইতে আর গুড়ে হালকা গুড় থাকবে আর হালকা সাদা ভাবটাও থাকবে, এতে হচ্ছে ভালো লাগবে। তো এবারে আমি হচ্ছে যাব পুজোটা করতে। আগে এটা করে নিলাম, জানো তো, কেননা কড়াইটা ভিজিয়ে না রাখলে, এটা কড়াইটা ধুয়ে তো আবার রান্না বসাতে হবে, ওই জন্য আগে এটা করে রাখলে এবার কড়াইটা ভিজতে ভিজতে ভিজুক, ততক্ষণে এবার আমি মুখ টুক ধুয়ে পুজো করতে বসবো। স্নান তো আমার সকালেই হয়ে গেছে। তো এবারে এখন আমি যাব পুজো করব, থাকো আমার সাথে। তো দেখো আমার পুজো কিন্তু হয়ে গেছে। এই যে আমার গোপু সোনা, এই দেখো আমার গুরুদেব, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মঙ্গল ঘট, এখানে গুরুদেবের চাল রাখা হয়। এই দেখো বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার অলরেডি কমপ্লিট। দেখো সবাইকে দেখাচ্ছি, সব ঠাকুরদের। এটা আমার বড় মা নৈহাটির। দেখো লক্ষ্মী গণেশ, আমার কারবারের যে পুজো হয়, আমার যা সেন্টারের তো পুজো হয়। তো এই যে লক্ষ্মী গণেশ, মানে পয়লা বৈশাখের দিন পুজো হয়, এই যে লক্ষ্মী গণেশ, এটা সরস্বতী, দেখছো সব ঠাকুরদেরকে আমি দেখাচ্ছি। এখানে এই যে ভোলে বাবা, এটা হচ্ছে এই যে মা লক্ষ্মী, আমার গোপু সোনা, আর এই যে গুরুদেব। তো দেখো আমার পুজো কমপ্লিট কিন্তু হয়ে গেছে, দেখো। তো বৃষ্টি স্কুল থেকে চলে এসছে, মুখটা একদমই ক্লান্ত, ছোট হয়ে গেছে। আর এই যে ও ঠিক বেরিয়ে এসছে, দেখো। তো দেখছো স্কুল থেকে খুব ক্লান্ত, খুব ক্লান্ত না বৃষ্টি? খাচ্ছে এখন, ফ্রেশ হয়ে বসলো, বসে এই যে খাচ্ছে, খেতে খেতে এই যে টিভি দেখছে। আর এই যে মহারাজ ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মহারাজ। এই যে